এই, আপনি বিয়ে করেছেন? কি বলেন, বুইরা এখনো বিয়ে করেন নাই? আমাকে জিজ্ঞেস করবেন না আমি বিয়ে করেছি কিনা? আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি বিয়ে ছেড়ে পালিয়েছেন। জি, 3 বার। 3 বার? 3 বার। আমি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, হাফ সেঞ্চুরি না করা পর্যন্ত আমি বিয়ে করছি না। খুব ভালো। আপনার বাসা কোথায়? তাই আপনি আবার কিডন্যাপার না তো? আপনাকে একটা কথা বলি, আপনি যদি কিডন্যাপার হন অনেক বাজে কিডন্যাপার হবেন। আপাতত এক কাজ করেন, কিডন্যাপ করে আমাকে রূপনগর থেকে বাইরে কোথাও নিয়ে যান, তারপর আপনার যেখানে সুবিধা হয় সেখানে আমাকে রাখলেন। আমার কিন্তু কোনো প্রবলেম নাই, আমি যে কোনো জায়গায় থাকতে পারবো। আরে কি হয়েছে? নামেন। নামবো মানে কোথায় নামবো? আরে বুঝলাম না, মানে কি নামেন। কোথায় নামবো? এখানে নামবেন। কি সমস্যা আপনার? আমি করলামটা কি? সেই কখন থেকে বক 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 করছেন, আমার মাথা ধরে যাচ্ছে। এভাবে তো আমি গাড়ি চালাতে পারবো না। আর একটা মানুষকে এরকম বিপদে ফেলে কিভাবে চিল থাকেন আপনি? এটা হচ্ছে একটা আর্ট। আর্ট বুঝেন? এখন একটা কথা আপনি কান খোলা রেখে শুনুন, আপনি যদি আমাকে ঢাকা না নিয়ে যান সামনে কিন্তু আপনার আরো বড় বিপদ আসবে, বলে দিলাম। সম্ভব না, আমি এখানে একটা কাজে আসছি। কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি কাউকে কোনো রকম হেল্প করতে পারবো না। কি কাজ? সেটা আপনার না জানলেও চলবে। ঠিক আছে, না বললে সমস্যা নাই, আপনি পছতাবেন। শুনেন, আপাতত আমার এই শাড়ি চেঞ্জ করার ব্যবস্থা করেন। আরে আমি কি ব্যবস্থা করব? সেটা আমি কিভাবে বলবো? আমার শার্ট প্যান্ট পরবেন, দিব। হা করে তাকিয়ে আছেন কেন? আপনি তো দেখতে খারাপ না। কেন? বউ সাজে কি আমাকে সুন্দর লাগছিল না? বউ সাজা তো সব মেয়েকে সুন্দর লাগে, আর এর আসল সৌন্দর্য ন্যাচারাল বিউটিতে। বাবা, ভীত মানুষের মুখে দেখি ফুলও ফোটে। চলেন। জি বলেন। নাজমা বেগম আছেন না? না, এই নামে এই বাড়িতে তো কেউ থাকে না। আপনি মনে হয় ভুল করছেন। না, আপনার মনে হয় ভুল হচ্ছে। এই ঠিকানা থেকে আমার কাছে প্রতি বছর চিঠি আসে। এই ঠিকানা? না না, হয়তো বা এই ঠিকানা ব্যবহার করে আপনারা কেউ চিঠি পাঠাচ্ছে। প্লিজ আপনি মিথ্যা বলবেন না। আমি অনেক দূর থেকে এসেছি, আমি আমার মাকে খুঁজতে এসেছি। ভাই বিশ্বাস করেন, আমার কোনো ভুল হচ্ছে না। এই বাড়িতে আমি আর আমার বাবা থাকি, তাও উনি প্যারালাইজড। আপনার যদি বিশ্বাস না হয় আপনি ভেতরে এসে দেখতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। উনি কি আপনাকে বাজে কিছু বলছে? সব বিষয়ে আপনাকে জানতে হবে কেন? আপনার কি দরকার? এটা জানার আপনার কোনো দরকার আছে? সব বিষয়তে নাক গলাচ্ছেন। আজব প্রাণীর পাল্লায় পড়ছি আমি। উঠেন, বসেন। বুঝতে বললাম না, বসেন। কোলে করে বসাতে হবে? হ্যাঁ, কোলে করে বসাতে হবে। আরে কি করছেন, পাগল নাকি আপনি? আমি বসতেছি। রাতে কোথায় থাকবেন? হোটেলে। আমাদের এখানে হোটেল কোথায় পাবেন? তাহলে কোথায় থাকবো? চলেন আমার সাথে। আব্বা, আপনি আমগো উপর ভরসা রাখেন আব্বা। সময় লাগবো, আমরা তো চেষ্টা করছি। যুদ্ধ জয় করে আসছে। আব্বা টেনশন করেন না, পরি তো বাচ্চা না, চালাক চতুর একটা মেয়ে, দেখবেন 2 দিন পরে ঠিকই ফিরে আসবে। উনি আপনার মা? আপনি আমার ব্যাগে হাত দিয়েছেন কেন? আমি আপনার ব্যাগে হাত দিইনি। রাতে ঘুমানোর সময় আপনার ব্যাগটা নিয়েছিলাম মাথার নিচে দেওয়ার জন্য, তখন ছবিটা পেয়েছি। আপনি আমার সাথে চলেন। কোথায়? আপনার মার কাছে। আব্বা, ওই জ্বর আইছে আব্বা। পাপন আর পাপন, শিপন, অনেক দরজা পড়াইছস তুই। এই বাড়ির মায়ের এলে তুই পালাইছস। ভাইজান, তরে তো আমি পুত্তা ফেলামু। তরে যদি না পুতি এই বাড়ির মান সমান যাবো গা। ভাইজান আগে আমার কথাটা শোনো। পরিতি করে যা। না, আমি ঘরে যাবো না, আগে কথাটা শোনো আমার। ওরে আমরা আদর দিয়ে দিয়ে মাথায় তুলছি। বাবা তোমরা ভুল বুঝতেছো, এরকম কিছু না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার সাথে বাবাই নাই। বলতেছি না তো। থামো। ভাইজান, ফুপু, আমাকে বাড়ির মায়ের এলে পালাইছে ফুপু। আমি ওনার সাথে পালাই নাই ফুপু, রাস্তায় পালানোর সময় ওনার গাড়িতে লুকাইছি শুধু। আমি এভাবে বিয়ে করতে চাই না বাবা। একজন মানুষের সাথে কয়দিনের পরিচয়, আমার বিয়ে ঠিক করলাম, বিয়ে করলাম, তারপর আমি তোমার ফুপুকে দেখছি সারাটা জীবন কষ্টে কাটাইছে একটা ভুল মানুষের জন্য, তার পুরো জীবন নষ্ট হয়ে গেছে। আমার ফুপু রাতের পর রাত নির্ঘুম অস্ত্র চোখে কাটাইছে, কিন্তু নিজের সন্তানকেও কাছে পায়নি। অথচ দেখো বুকে ব্যথা নিয়ে হাসি মুখে আমাদের সবাইকে মানুষ করছে বাবা। আমি আমার ফুপুর মতন এত স্ট্রং না, আমি পারবো না বাবা। তোকে এই বিয়ে করতে হবে না, যাকে 1000% সঠিক মনে হবে তাকেই বিয়ে করবি। এটা কি হচ্ছে? কোনটা কি হচ্ছে? আমি আমার মাকে চোখের সামনে দেখতে পারবো, মা বলে ডাকতে পারবো না? আপনাকে যেইভাবে বলছি আপনি ঠিক সেইভাবে কাজ করবেন। কোনো যদি পাকনামি করেন আমি বলে দিলাম আপনি কিন্তু বড় একটা বিপদে পড়বেন। আমি ফুপির সব অতীত জানি। আপনার বাবার উপরে এবারে সবাই ক্ষিপ্ত, আর ক্ষিপ্ত হবেই না কেন? আপনার বাবা আমার ফুপির সাথে যেটা করছে দ্যাট ইজ কমপ্লিটলি রং। আমার ফুপি তাকে জীবনেও মাফ করবে না, আর আমার বাবা ভাইরা তো মোটেও না। এখন আপনার যদি মনে হয় আপনি আগ বাড়িয়ে নিজের পরিচয় দিবেন, তাহলে আই এম সরি, আপনি নিজের পায়ে নিজে কোরআন মারবেন। তখন আমার কাছে আসেন না, আমি কিছু করতে পারবো না, সরি। আপনি প্লিজ এখন একটু চুপচাপ থাকেন।
রুদ্র, রেডি হয়েছো? হ্যাঁ। আচ্ছা, তুমি ওইদিকে যাও, দেখো কারো কোনো হেল্প লাগবে কিনা। জি আমি হ্যাঁ তুমি। আরে কদিন পর তো দেখা যাবে তোমার উপরে দায়িত্ব এসে পড়েছে, দায়িত্ব নেওয়া শিখতে হবে না? হ্যাঁ যাও। কি আশ্চর্য, চোখ কোথায় থাকে আপনার? আমি না হয় শাড়ি ঠিক করতে করতে আসছি, আপনি দেখে হাঁটতে পারেন না? মনে হয় না দেখে হাঁটলেও এই ধাক্কা সামলাতে পারতাম। ইস, ঘুমিয়ে গেছো? আসবো? জি আসেন। কয়েল দিতে এলাম। আমাদের এখানে যা মশার উৎপাত, বাপরে বাপ, কয়েল না দিলে ঘুমাতেই পারবে না, ওখানটায় রেখে দাও। জি ধন্যবাদ। তুমি নাকি কৃষি কাজ শিখতে এসছো? জি এটা তো ভীষণ কষ্টের কাজ, এই কষ্ট তুমি করতে পারবে? জি পারবো। আসলে কোনো কষ্টই কষ্ট না যদি তা আপন মানুষের জন্য হয়। ঠিক আছে, থাক। আহ, কিছু বলবে? জি না মানে আপনি রাতে খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। হাসছি কেন জানো? এটা আমি প্রতিদিন জনে জনে জিজ্ঞেস করি, রাতে খেয়েছিস, খেয়েছো? আমাকে তুমি জিজ্ঞেস করছো আমি রাতে খেয়েছি কিনা। মুরব্বী মানুষ হয়ে গেছি তো, আমাকে এখন আর কেউ জিজ্ঞেস করে না। ভালো থাকো, সুস্থ থাকো, বেঁচে থাকো। তাহলে ঘুমিয়ে পড়ো। জি ঠিক আছে। কেমন লাগছে মামার বাড়িতে মধুর হাড়ি খেতে? ভালোই লাগছে, কিন্তু কিন্তু কি? আমি ঠিক আর পারছি না, কেমন যেন অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে একই মিথ্যার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। আপনি বেশি বুঝছেন না, সবার সাথে একটা ভালো সম্পর্ক হচ্ছে, বুঝতেছেন না আপনি? বুঝতে পারছি, কিন্তু আর পরিচয় লুকিয়ে থাকতে ভালো লাগছে না। আর ওনারা সবাই তো ভালো, বলি বেশি হলে বেশি কি আর করবে। কি হবে দেখবেন। এই গ্রামটা অনেক ছোট মনে হলেও এই গ্রামটা আমার কাছে অনেক বড়। কেন? কারণ এই গ্রামেই আমার শৈশব কেটেছে। এই যে রাস্তা, এই মাটি, ছোটবেলায় এখানে কত হাঁটছি। কি পরিমা প্রেমিক নিয়ে নাকি পালাইছো? জি কাকা, এই যে উনি। দেখতে সুন্দর তো ভালোই আছে, এবার বিয়ে শাদী করে নাও। জি কাকা, দোয়া করবেন। আপনি কি সারাক্ষণ মিথ্যা বলেন? মিথ্যা কথা বললাম? আমি আপনার প্রেমিক। পালিয়ে তো আমি আপনার সাথেই ছিলাম, তো এটা মিথ্যা কিভাবে হলো? আচ্ছা আপনি বারবার বিয়ে থেকে পালিয়ে যান কেন? চিন্তা করেন, একটা মানুষকে খোঁজার জন্য কত মানুষের দৌড়ঝাঁপ, নিজের ইম্পর্টেন্স বোঝানোর জন্য, বুঝছেন? ইউ আর ইম্পসিবল। এই সামান্য কারণে আপনি বারবার বিয়ে থেকে পালিয়ে যান? বিয়েটা করে ফেলেন। বিয়ে করব, শুধু সঠিক মানুষের অপেক্ষায় ছিলাম। পাচ্ছেন না? পেয়ে গেছি বোধহয়। মাথাটা একটু মোটা, কিন্তু মনটা ভালো। খেসে গাধা। আপনি কি আমাকে কথা বললেন? কি আপনাকেই বলেছি, আপনাকে যে বিয়ে করবে সে আজীবন পছতাবে। আপনি মানুষটা, আপনার মধ্যে কোনো রোমান্টিসিজম নাই, বুঝছেন? আপনার পরিবার কোথায় থাকে? আপনার পরিবারের কথা মনে পড়ে না? আপনার তাদের কাছে যেতে ইচ্ছে করে না? বুবুর পরিবার মারা গেছে। এই স্যার, তার সম্পর্কে জানে তুমি কি করবা? এই তোরা তো গাড়াগাড়ি করতে কি করছিস? এই পরিবারের বিষয় নিয়ে তোর নাক গলাতে কে কইছে? আরে ভাইজান, এত রাগ করার কি আছে? উনি তো কিছু জানে না, কৌতূহলবশত একটা প্রশ্ন করে ফেলছে। আই তুই চুপ থাক। ও এবারই মেহমান, ওর সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করছো কেন? ও মেহমান হোক আর যাই হোক, ও এই প্রশ্ন করার সাহস কই থেকে পাইলো? একটা মেহমানের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করছো। বুবু, মেহমানদের মেহমানের মতো থাকতে দাও। বাবা, তোমার মন খারাপ? না, মন খারাপ হয়ে গেল। সবাই তোমাকে এত কিছু বললো, তুমি মনে কষ্ট পেয়েছো। আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আমাকে তুমি কষ্ট দিবে কেন? আসলে আমার কপালটাই পোড়া। তখন তুমি জানতে চাইলে না যে আমার পরিবার আছে কিনা, কোথায় পরিবার? হ্যাঁ, আমারও একটা পরিবার ছিল, খুব সুন্দর পরিবার। আমি নিজে হাতে সংসারটা সাজিয়েছিলাম। সেখানে সুখ ছিল, দুঃখ ছিল, ভালোবাসা ছিল, মায়াও ছিল। 1.5 বছর পরে আমার কোল জুড়ে ফুটফুটে আমার সন্তান এলো। কি মায়া! আরে সন্তান জন্মের পর শরীরে হরমোনে বড় ধরনের পরিবর্তন এসেছে। কিছু মায়ের ক্ষেত্রে সবের পর গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। ওনার ক্ষেত্রে এমনটাই হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলতে গেলে ওনার মধ্যে পোস্টপার্টাম বাইপোলার ডিসঅর্ডারের লক্ষণগুলো দেখা যাচ্ছে। কখনো কখনো দেখবেন উনি অতিরিক্ত উত্তেজিত হয়ে আছে। বেশ সপ্তাহখানিক খুব হাসি খুশি, খুব কম ঘুমালো, চেহারার কোনো ক্লান্তি ভাব নেই। ভাইজান যদি জানতে পারে, ভাইটা মনে খুব কষ্ট পায়। কারণ আমার ভাই চায় না যে আমি নতুন করে আর কোনো কষ্ট পাই। মা, আমি তোমার রুদ্র। আমি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি। পাপন, তুমি তো প্রতি বছর আমাকে চিঠি পাঠাতে, কিন্তু আমি কখনোই তোমার চিঠি পাইনি মা। আমি তো জানতাম আমার মা মারা গেছে। এই মিথ্যা মেনে তো আমি বড় হয়েছি। আমার কি অপরাধ? মা, শুধু তোমার একা কারাবাস হয়নি, আমারও হয়েছে। আপনারা তো মা হারিয়েছেন, মায়ের আদর থেকে তো বঞ্চিত হননি, মায়ের আদরের অভাব বোধ তো করেননি। আমি মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছি, আমি মায়ের অভাব বোধ করেছি। মায়ের আদর ছাড়া একটা সন্তানের বেড়ে ওঠার কষ্ট আপনারা বুঝেন? মেরে ফেলবেন আমাকে, মেরে ফেলেন। আমি আমার মাকে দেখেছি, আমার আর কিছু চাই না। হয়তো আমার কপালে এতটুকুই ছিল। রুদ্র, মা